এক রাতে হঠাৎ বদলে গেল বঙ্গভবনের সমীকরণ। রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা, স্পিকারের জরুরি ব্রিফিং, আর এরপরই শুরু হলো এক অদৃশ্য রাজনৈতিক খেলা। কে হচ্ছেন বাংলাদেশের নতুন বঙ্গভবনের মালিক? এই থ্রিলারের শেষ চমকটি জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ মুহূর্তের হিসাবটা কিন্তু আপনার ধারণার বাইরে। গল্পের শুরুটা কিন্তু হুট করে হয়নি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্পিকার হাফিজউদ্দিন সাহেবের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়ে বিদায় নিয়েছেন। তার এই বিদায়ের পেছনে বেশ কিছু ব্যক্তিগত ও রাজনৈতিক কারণের কথা বলা হলেও মূল ঘটনা হলো পদ খালি। বর্তমান সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন এখন অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন। তবে প্রশ্ন হলো, আগামী 10 থেকে 20 দিনের মধ্যে বঙ্গভবনের স্থায়ী বাসিন্দা কে হতে যাচ্ছেন? রাজনীতির এই দাবা খেলায় এখন সবচেয়ে বেশি আলোচনায় 3টি নাম। চলুন 3টি চালের হিসাবটা মিলিয়ে দেখা যাক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবচেয়ে এগিয়ে থাকা চাল। কেন তিনি সবচেয়ে এগিয়ে? রাজনীতিবিদদের গণনায় মির্জা ফখরুল 99% এগিয়ে আছেন। বিএনপি সরকার গঠনের পর তাকে কিন্তু কোনো বিশেষ মন্ত্রিত্ব বা পদে রাখা হয়নি। ধারণা করা হচ্ছে শুরু থেকেই তাকে এই দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটির জন্যই ভেবে রাখা হয়েছে। রাজনৈতিক মহলে তার নাইসম্যান ইমেজ এবং সাধারণ মানুষের কাছে তার দারুণ গ্রহণযোগ্যতাই তাকে সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী করে তুলেছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, অভিজ্ঞতার চাল। দ্বিতীয় নাম খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির রাজনীতিতে তিনি একজন প্রবীণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব, কিন্তু যখন মির্জা ফখরুলের গণমুখী ইমেজের সাথে তার তুলনা করা হয়, তখন সাধারণ মানুষের পছন্দের পাল্লাটা ফখরুল সাহেবের দিকেই বেশি হেলে পড়ে। ডক্টর আব্দুল মঈন খান, মার্জিত রাজনীতির চাল। তৃতীয় নামটি ডক্টর মঈন খানের। মার্জিত বক্তব্য ও সুশীল ভাবমূর্তির জন্য তিনি সুপরিচিত। তবে বঙ্গভবনের মতো হেভি ওয়েট রাজনৈতিক পদের জন্য ফখরুল বা মোশাররফের মতো দীর্ঘদিনের আন্দোলনের সংগ্রামের পরীক্ষিত নেতাদের টেক্কা দেওয়া তার জন্য কিছুটা কঠিনই বটে। কাউকে তো আর জোর করে রাষ্ট্রপতির পদে বসিয়ে রাখা যায় না। তাই শাহাবুদ্দিন চুপ্পুর অনিচ্ছাকে সম্মান জানিয়েই বঙ্গভবনের রাজকীয় পরিবর্তন আনা হচ্ছে। আগামী 2 সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ ও রাজনীতির শীর্ষ টেবিল থেকে আসবে সেই চূড়ান্ত ঘোষণা। রাজনৈতিক সমীকরণ ও সমস্ত ক্যালকুলেশন কিন্তু ইশারা করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকেই। তবে রাজনীতির খেলায় শেষ মুহূর্তে যে কোনো মোড় ঘুরতে পারে। আপনার কি মনে হয়, মির্জা ফখরুলই কি বঙ্গভবনে যাচ্ছেন, নাকি অন্য কোনো নতুন মুখ দেখতে পাবো আমরা? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।